জল দিয়ে দিলাম, এতে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। আমার আলুটাই খালি সেদ্ধ করা ছিল, আর কোনো কিছু কিন্তু সিদ্ধ করা নয়। এখন আমি সপ্তরত্ন বা সপ্তরতন শুক্তো করব। তার জন্য কি কি লাগছে দেখাচ্ছি। সর্ষের তেল নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এবার দেখুন, এতে আমি বড়ি দিয়ে দিচ্ছি। বড়ি কিছুটা ভেজে নিচ্ছি। বড়ির বদলে কিছু বড়াও দেয়া যায়। হ্যাঁ, এটা মটর ডালের বড়াই আমরা বেশি করি আর কি। মটর ডালের বড়াও দেওয়া যেতে পারে। বড়ি আমি ভেজে তুলে নিয়েছি। এবার কড়াতে এক এক করে নানা রকম সবজি দেব। একটা বড় সাইজের করলা দিয়ে এটা প্রথমে ভালো করে ভেজে নেব। ভেজে তুলে নিয়ে তারপরে অন্যগুলো দিচ্ছি। করলা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার এতে আরও তেল দিয়েছিলাম, সেই তেলটাও গরম হয়ে গেছে। এবার অন্য সবজি দিচ্ছি। পটল, এখানে 4টে পটল আছে। আর এতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের অর্ধেক পেঁপে। এবার দিয়ে দিচ্ছি কচি 4টে সজনে ডাঁটা। সজনে ডাঁটা দিলেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটা বড় মিষ্টি আলু আর 2টো সিদ্ধ আলু। তো মিষ্টি আলু আমার মা তো দিতেনি আর কি শুক্তোতে, কিন্তু ভালো লাগতো না তখন। শুক্তোতে মিষ্টি একদম ভালো লাগতো না। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, এখন সুগারের জন্য মিষ্টি আলু বলছে ভালো, সুগার পেশেন্টদের জন্য মিষ্টি আলু ভালো। তো মিষ্টি আলু দিলাম। মোট 7টা যে কোনো আইটেম আর কি, যে কোনো সবজি মানে বড়া বা বড়ি নিয়ে আমরা এটা করি। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নেব। আরও 1 চামচ আমি তেল দিয়েছি। এবার এতে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মানে হাফ টিস্পুন গোটা জিরে। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন রাঁধুনি। এবার দিচ্ছি একটা তেজপাতা, একটু নেড়ে নেব। দিয়ে দেব 1 চামচ আদা বাটা, দিয়ে আবার একটু নেড়ে নেব। ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এতে অ্যাড করে দিলাম, নিয়ে একটু একসাথে মশলার সাথে কষিয়ে নেব। এর সাথে করলা ভাজাটাও এবার অ্যাড করব, একসাথে একটু নেড়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল। এখানে কিন্তু বলে রাখি, আমার শুধু আলুটাই সিদ্ধ করা ছিল, আর কিছু সবজি কিন্তু সিদ্ধ করা নয়। অতএব জলটা একটু সেই রকম পরিমাণেই দিতে হবে যাতে সব সবজি ঠিকমতো সিদ্ধ হয়। এবার এটা আমার জল ঢালা হয়ে গেছে। এবার আমি এতে 2 রকম মশলা দেবো আর কি, বাটা মশলা, সেটা দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বা 1 চামচ, চা চামচের 1 চামচ সর্ষে বাটা। দিয়ে দিচ্ছি 3 চামচ পোস্ত বা বেটে জলে গুলে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর বড়ি দেওয়া আমার বাকি আছে, একটু ঘেটে নিই। এবার ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি, তাহলে এই ঝোলের সাথেই এটা সিদ্ধ হয়ে ফুলে যাবে। অনেকে করে কি যে আলাদা করে জলে ভিজিয়ে রাখে, গরম জলে। আমরা কিন্তু ছোটোর থেকেই এই জিনিসটা দেখিনি। তো
ঝোলে দিলে কি ঝোলের টেস্টটা ভালো বোঝা যায়। আমার এবার শুক্তো হয়ে এসছে, নামাবো, দেখাচ্ছি আর কি করছি। শুক্তো হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে এবার তুলে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলি, কারো যদি ইচ্ছা হয় চিনি দিতে পারেন, আমি কিন্তু চিনি দিলাম না, যেহেতু পোস্ত পড়ে আমরা চিনি দিই না। আর সবজি যে কেউ যেমন ইচ্ছা দিতে পারেন, তবে আমি বড়ি বা বড়া সহ আমরা 7টা আইটেম ধরি আর কি। তো 7টা আইটেম না, সরি 7টা সবজি ধরি আর কি। আমার সপ্তরত্ন বা সপ্তপদী শুক্তো রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, পরে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।